আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ল্যাপটপ এর আগে দেখেছিলাম খোলার বিষয়, এবার দেখাবো হলো ল্যাপটপটা ফিটিং করে কীভাবে। যদিও আমি পেশাদার ল্যাপটপের টেকনিশিয়ান না, হ্যাঁ, আমার কলিগ অনেক সময়তে কাজ আমাকে দেয়, তার জন্য আমি অনেক সময় পরিবেশ থেকে। তো প্রথমে আমরা এই যে কিবোর্ড পাঠিয়েছে, এটাই কিবোর্ড, এটাই কমপ্লিট কিবোর্ড, যে দেখতে পাচ্ছেন এটাই কিবোর্ড আর কি। আগে ছিল কিবোর্ডটা হাফ, বর্তমানে ফুলটাই কিবোর্ড। তো এটা লাগাতে একটু সময় লাগে, হ্যাঁ, যেহেতু একটু ভেজালা কাজ। তো যাই হোক, কাজ যখন করতেই হবে। এই আমাদের কিবোর্ড, এটা হলো ডিসপ্লে। আমরা প্রথমে এখানে লাগাবো হলো পাওয়ার সুইচটা। হ্যাঁ, পাওয়ার সুইচটা কোথায় আছে, এখান থেকে খুঁজে পাওয়ার সুইচ লাগাবো আগে। কুলার জিনিসটা অলরেডি একবার ঘাইটা ফেলেছে, এই জায়গাটা আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম, যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রাখবো বলে। ফ্যান, এই হলো সুইচ। আমরা সুইচটা সাবধানে রাখিস এবং সুইচটা চেষ্টা করি। অনেক সময়তে একবার আমি ভুল করে পাঠিয়ে দিয়েছিলাম সুইচ, যার কারণে ঝামেলা হয়েছিল সুইচটা পেতে। যাই হোক, সুইচটা লাগাবো এখন আমরা। সুইচ লাগানো, আমি সব কিছুই আলাদা আলাদাভাবে রেখে দিয়েছিলাম। সুইচের সঙ্গে সুইচের নাট, হ্যাঁ, যে সুইচটা যেখানে হাত দিই সেই জিনিসটা সেখানে আমি সুন্দরভাবে রাখার চেষ্টা করি আর কি। তারপরে আমরা লাগাবো, সুইচ লাগানোর পরে কিবোর্ড, আমরা কিবোর্ডটা লাগাবো। কিবোর্ডের সুইচও আলাদাভাবে রেখেছি, নাটগুলো, সরি, কিবোর্ডের। কিবোর্ডটা আমাদের এই যে দেখছেন, এর ভিতরে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে কিবোর্ড ঢোকার পরে বসিয়ে দিলে সুন্দরভাবে বসে যাবে। এবং কিবোর্ডের আরেকটা জিনিস আছে, সেটা হলো একটা ফ্রেম আছে কিবোর্ড আটকানোর জন্য, এক্সট্রা ফ্রেম, সেই ফ্রেমটা বসাতে হবে। তারপরে কিবোর্ডের নাট আমি কিবোর্ডের জায়গাতে রেখেছিলাম, যাতে আমাদের নাট ভুল যাতে না হয়। বিশেষ করে নাট ভুল হলে কি হয়, যে ঠেটে মেলে না, তখন আমরা অনেক কষ্ট করে নাটটা টাইট দিতে যাই, ক্ষতি করি। এর জন্য নাটের জায়গায় রাখার চেষ্টা করি এবং আমার থিওরি অনুযায়ী কাজ করি। প্রতিটা নাট আলাদা, প্রতিটা জিনিসের সঙ্গে নাটটা থুয়ে দিই, এর জন্য আমার জন্য একটু সুবিধা হয় আর কি। আপনারা এই বুদ্ধি খারাপ করেন, তাহলে আপনার নাট খুঁজে বেড়াতে হবে না এবং নাট ভুল হবে না। এই 5টা নাট সুন্দরভাবে আলাদাভাবে রেখে দিয়েছিলাম, 5টা পেয়ে গেলাম ব্যবহার করার জন্য। এবার আমরা ব্যবহার করব ইউএসবি সুইচের ইয়েটা। তার আগে আমাকে কী করতে হবে, চার্জিং পোর্ট যেটা আছে, চার্জিং পোর্টটা বেরোতে হবে। যে চার্জিং পোর্টটা ভিড়িয়ে দেখতে হবে ঠিক আছে কিনা। চার্জিং পোর্টটা এরপরে এটা আগে ভিড়িয়ে নিই। এটা ভিড়ে গেছে, নাট রেখেছিলাম এক জায়গাতেই, মোটা নাট 1 2 3, তাহলে 3 নাট এক জায়গাতে রাখা ছিল। তারপরে আবার আরেকটা জিনিস আছে,
কোথায় ছিল সেটা খেয়াল নেই, এটা এখানকার হলো না, বুঝতে পারছি। অন্য জায়গায় নাট হচ্ছে 3টা, এই 3টা নাট আলাদাভাবে আছে। হচ্ছে আমরা মাদারবোর্ডের কুলারটা খুলেছিলাম, হিটশিলটা খুলেছিলাম না, হিটশিল খোলার দরকার মনে করেছিলাম না, তাই হিটশিল বসালাম। এবং এখানে হলো হিটশিল বসানোর আগে আমাকে হিটশিল বসানোর পরেও বসবে, সমস্যা নেই। এটা হলো চার্জিং পোর্টটা লাগালাম। আচ্ছা, এই জিনিসটা ছিল আমার মাদারবোর্ডের এই জায়গাতে। তারপরে আমরা পাবো নাট হলো 3টা নাট, তাই না? দেখে নিই কোনো সাইড সুইডে চাপাচুপি আছে কি না। নেই, 3টা নাট 3 জায়গাতে লাগবে। তারপরে লাগাবো আমরা কুলার। কুলারের ছিল 2টা নাট, কুলার লাগানোর আগে এই কেবলটা লাগিয়ে দেবো। কুলারের 2টা নাট হবে চিকন নাট, সাধারণত সাদা হওয়ার কথা ছিল, সাদা আছে। কুলার গেল, এবার আছে ব্যাটারি। ওকে, আমরা ব্যাটারি বসে গেল, ব্যাটারির জায়গায় ব্যাটারি নাট ছিল। তারপর হলো আমাদের হার্ড ডিস্কের খালি ঢোক। ওকে, এটা উল্টাবে, হার্ড ডিস্কের খালি ঢোক। তারপরে ব্যাটারি গেল, ব্যাটারির নাট আছে 4টে।
চেকটা হলো এখন হচ্ছে ব্যাটের নাট। একটু উলট পালট করে ফেলেছে, যেহেতু ছবি তোলার লেগে এটা নিয়েছিল, যার জন্য একটু উলট পালট করে ফেলেছে। ফার্স্ট হলো বডির নাট, হলো নাট, এসএসডির নাট, এটা এসএসডি লাগালাম। তারপর ইয়ার নাটটা বড়ই হবে, এরপর আমরা লাগাবো হার্ড ডিস্কের নাট। হার্ড ডিস্কের নাট ছোটোই হবে, যেহেতু ছোটো নাট। আর চশমা পরলে সমস্যা হয়, মাথা ব্যথা করে, আবার না পড়লে মানে অভ্যস্ত না চশমা পরা। নাট হবে নাটগুলো উল্টা পাল্টা করে ফেলেছে, এখানে ঝামেলা পাকে দিয়েছে। আচ্ছা নাট যদি এখানে আসে 3 লাগাবো, এখানে আসে 3টা, 3টা, এখানে আছে 3 লাগাবো। চেঞ্জ আসলে তাই
সুন্দরভাবে ভাগ করে রাখলাম। তারপরে ওনার স্থান পরিবর্তন হয়ে গেছে। নটা যাচ্ছে নটার উপর ছিল। দুটো নাট হবে, এখানে ছিল 4টা নাট, 4টা নাট আছে এখানে। জায়গা নাট 4টা দেবো না, 8টা নষ্ট হয়ে গেছে টোপের। 4টা নাট বডিতে ক্ষতি করবে, নাট 4টা খুলে দিলাম। স্পিকার চেক করে একটা জ্যাক বাজে সিস্টেম আমার কাছে মনে হচ্ছে। এর কারণেই জ্যাকটা ঘোরানোর কোনো ওয়ে নাই বলবো। এবং এটা টানতে যে আমি নষ্ট করবো আসলে আপনারাও নষ্ট করবেন। জ্যাকটা সাবধান, স্পিকারের জ্যাক। এই জিনিস যদি সবসময় খুলতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে হ্যাঁ এটা এভাবে করে। কিন্তু হঠাৎ করে যখন খুলবেন তখন আপনি পারবেন না জিনিসটা খুলে কী হবে। তারটা ঠিক মতন আটকে দিলে স্পিকারে আপনার বডিতে ফিটিং করতে যে একটু ঝামেলা করে, অনেক সময় বডিতে আটকে যায় আর কি। যা স্পিকার ফিটিং হলো, কিন্তু নাট ছিল এখানে এখানে, এটা না এটা না, ঠিক আছে। এখন চলে যাবো আমরা ডিসপ্লে। সব নাট সুন্দরভাবে রেখেছিলাম, কিন্তু এলাচেলা করে ফেলেছে আবার। বার করে ছবি তুলতে যায় নাটগুলো উল্টা উল্টা করে ফেলেছে।
যাই হোক, মোটামুটি সবই লাগানো হয়ে গেছে, আমার কুলার টুলার হবে যা আছে বিস্কুট টিস্কুট সবই। এখন আমি ব্যাটারি কানেকশন দেবো, ব্যাটারি কানেকশন দিয়ে জিনিসটা অন করবো আর কি। ব্যাটারি কানেকশন দিলাম, আমার কাজ শেষ। শেষে বডি নট সম্পূর্ণ লাগাবো না, দুইটা শুরু লাগিয়ে আমরা আগে অন করে দেখি কী অবস্থা হলো। সুমন ভাই, চার্জ মনে নাই ব্যাটারিতে, অনেক সময়তে অন হয় না চার্জে না দিলে। চার্জে নিয়ে দিই। ও সরি, লাইট জ্বলেনি এখানে, অথচ অন হয়ে গেছে মানে। সরি, কিবোর্ডের কানেকশন লাগাইনি, হেভি চালাক মানুষ তো আমি, এর জন্য। হ্যাঁ, অন অফ লাগিয়েছি, কিবোর্ড মাউস কোনোটাই লাগাইনি। কিবোর্ড মাউস কোনোটাই লাগাইনি। কিবোর্ড মাউস কোনোটাই লাগাইনি, আমি ভুল করেছি একটা বিশাল বড় ভুল। ডেলি কাজ হলে অবশ্যই ভুল হতো না, যেহেতু হঠাৎ হঠাৎ করে কাজ হয়, যার কারণে ভুল হয়েছে। কিবোর্ড এবং কোনোটাই লাগাইনি। তো সবার আগে আমি ব্যাটারিটা আবার খুলে দেবো, ব্যাটারি খুলে দিয়ে কিবোর্ডের জন্য ব্যাটারিটা আগে তুলতে হবে, যেহেতু ইয়েটা নিচেই আছে। এবং এটাও লাগাইনি, একটা না দুইটা ভুল করেছি। ব্যাটারির নাটগুলো সম্পূর্ণ দাগ হয়ে আছে, আগে হয়তো গুতাগুতি হয়ে গেছে অলরেডি, যার কারণে দাগ হয়ে আছে।
খুললাম, বললাম স্পিকার তারের ঝামেলা হবে। স্পিকার তারের ঝামেলা একটু হয়েছে, যে স্পিকারের যে তারটা যে পাতে পাঠিয়েছি সে পাতে একটু ঝামেলাই করছিল আর কি। স্পিকার তারটা একটু তুলতে পাঠাতে হবে আর কি। নতুন বডি যদিও এটার মধ্যে একটু ঝামেলা করে তারটা একটু তুলে দিলাম। আর এখানে দূরে আছে, এখানে রয়েছে, আবার লাগালাম ব্যাটারি। ভুল হয়েছে বলে যে কাটপিচ করবো, কোনো কাটপিচ নাই, কারণ কাটপিচ করা খুব একটা ভালো লাগে না, আর কাটপিচ ভিডিও ভালো লাগে না, যে নিজের ভুলটা ঢাকার জন্য ভুল করেছি, ভুল ভিডিও দেখলো, আপনার দেখছেন ভুল ভিডিও। এই যে কিবোর্ড পেয়ে গেছে, এখন চালু হবে। একটু সময় লাগে, প্রথম ব্যাটারি খুলে ব্যাটারি লাগানোর পর। একটু না অনেক সময় লাগে ব্যাটারি খুলে ব্যাটারি লাগানোর পর। হ্যাঁ, এই যে অন হয়েছে, অনেক লেট হয়, ঘাবড়ানোর কিছু নেই এখানে। অনেক সময় হয়তো বা ঘাবড়ে যাই যে আমার সেটটা হয়তো অন হচ্ছে না কেন, এটা অনেক সময় লাগে ফার্স্ট টাইম ব্যাটারি লাগানোর পর অন করতে গেলে। আচ্ছা, আমাকে এখন এখানে এই যে আমাদের অন হয়ে গেছে, মাউস কাজ করছে, সমস্যা নেই। আমাদের সমস্যা ছিল কিবোর্ডের। আমরা একটা নিউ পেজ খুলে দেখি কিবোর্ড কাজ করছে কিনা। নিউ পেজ খুললাম, অফিস। কাজ করে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ। পূর্বে দেখেছিলাম হলো কিউ খুলতে হয়, আর এখন দেখালাম কিউ ফিটিং করতে হয়, তারপরে ভুল কীভাবে করতে হয়, দুটোই। আল্লাহ হাফেজ।